হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে একদম সিম্পল একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে ঢেঁড়স ভর্তা। খুব ঝটপট এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। ভর্তার জন্য প্রথমে আমি পানি ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ঢেঁড়স। এখানে 12 থেকে 13টা ঢেঁড়স রয়েছে। ঢেঁড়সগুলো অবশ্যই কচি দেখে নিতে হবে ভর্তার জন্য। ঠিক এমন করে পানিটা শুকিয়ে নিতে হবে, আর চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে তারপর এই ঢেঁড়সটাকে সেদ্ধ করতে হবে। একদম যাতে পানি না থাকে, ঠিক এইভাবে শুকিয়ে যখন আসবে তখন ঢেঁড়সগুলো নামিয়ে নিচ্ছি। একটা প্যানের মধ্যে 5 কোয়া রসুন দিয়ে দিচ্ছি, আর 3 থেকে 4টা কাঁচা মরিচ এবং 5টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আমি এখন এগুলোকে একটু ভেজে নেব, আর শুকনো মরিচটাকে খুব ভালো করে ভাজতে হবে। কাঁচামরিচ যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, আগে নামিয়ে নিয়েছি এবং শুকনো মরিচ আর রসুনটাকে ভেজে নিয়েছি। সবগুলো উপকরণ একসাথে নিয়ে একটু লবণ দিয়ে তারপর এগুলোকে মাখিয়ে নিতে হবে। লবণটা দিলে শুকনো মরিচটা খুব তাড়াতাড়ি মাখানো যায়, আর শুকনো মরিচটা অবশ্যই মচমচে করে ভাজবেন, এতে করে মাখাতে সুবিধা হবে। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব মিহি করে কেটে নিয়েছি, সেগুলো মাখিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি তেল, সরিষার তেল পরিমাণ মতো দিয়ে তারপর আবারও এগুলোকে কচলে মাখাতে হবে, যাতে করে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। দিয়ে দিচ্ছি অল্প কিছুখানি ধনিয়া পাতা। যখন মাখানো হয়ে যাবে তখন ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঢেঁড়সগুলো খুব ভালো করে মাখিয়ে নিলেই আমাদের ভর্তাটা রেডি হয়ে যাবে। আর লবণটা চেক করে নেবেন হয়েছে কিনা। এই সিম্পল ঢেঁড়সের ভর্তাটা খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। একবার বাসায় রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।